কেবলমাত্র উম্মতে মুহাম্মাদি ছাড়া বাকি সমস্ত মানুষ তাদের ঈমান ও আমলের ভিত্তিতে কেউ কাফের, কেউ মুশরিক, কেউ মুনাফিক বিভিন্ন নামে অভিহিত হয়ে থাকে। কেবলমাত্র উম্মতে মুহাম্মাদি কি আল্লাহ পাক কাফের, মুশরিক, মুনাফিক ইত্যাদি বিপদ থেকে হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ। কথাটা মনে থাকবে তো। কোনো ক্রমেই একজন মুসলমান যিনি জীবনে একবারও কলেমা স্বীকার করেছে তাকে কাফের বলার কোনো সুযোগ নাই। কোনো ক্রমেই যে মানুষ জীবনে একবার কলেমা স্বীকার করেছে এবং কলেমার বিশ্বাসগুলো লালন করেছে তাকে মুশরিক কিংবা মুনাফিক ইত্যাদি শব্দ ব্যবহার করার কোনো সুযোগ নাই। বেশি বেশি বলা যেতে পারে কুফরি চরিত্র তোমার ভিতরে, শিরকি কাজ করেছো তুমি, মুনাফিকি আচরণ তুমি করতেছো, কিন্তু তুমি মুনাফিক এটা বলার সুযোগ নাই। কারণ মুসলমান ব্যতীত বাকি সবাই তাদের ঈমান ও আমলের কারণে কেউ কাফের, কেউ মুশরিক, কেউ মুনাফিক ইত্যাদি বিভিন্ন নামে অভিহিত হয়েছে। উম্মতে মুহাম্মাদি ঈমানের দৌলতের কারণে তারা মুসলমান হিসেবে আখ্যায়িত হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন এই যারা মুসলমান আর যারা অমুসলিম এদের পার্থক্যটা কি? মুসলমান সে শুধু জবানই না, সে 100% নিশ্চিত যে আমাদের স্রষ্টা কে এবং তিনি সকল দায় দায়িত্ব আমাদের গ্রহণ করেছেন সকল বিষয়ের, সেটা হায়াতের, সেটা মৌয়াতের, সেটা ধানাট্যের, সেটা দারিদ্রতার, সেটা সুখের, সেটা দুঃখের, সেটা সফলতার, সেটা বিফলতার। এক কথায় আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু সব কিছুর দায় দায়িত্ব যিনি গ্রহণ করেছেন তিনিই হলেন আল্লাহ। এবং তাকে আমরা এত বিশ্বাস করি, এই পরিমাণ বিশ্বাস করি যে তার কাছে আমরা ছিলাম এবং তার কাছেই আমাদের থাকতে হবে। এই হলো মুসলমান। আমরা এটা পরিপূর্ণভাবে বিশ্বাস করি। এই বিশ্বাসের ভিতরে কোনো সন্দেহ আমাদের কারো থাকলে সে আর ঈমানের দাবিদার থাকে না, তখন সে ঈমান ও ইসলাম থেকে তার যে দুর্বলতা এসে গেছে সেটা প্রমাণিত হয়ে যায়। তো যাই হোক, এখন যারা মুসলিম এবং অমুসলিম তাদের পার্থক্যটা হলো একদল মানুষ তারা আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করলো, ইচ্ছা মতো করে, এবং তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ নবী হিসাবে, শেষ নবী হিসাবে স্বীকার করতে প্রস্তুত না। এই সব মিলিয়ে তাদের জীবন ব্যবস্থাটা এক ধরনের আর মুসলমানদের জীবন ব্যবস্থা আর এক ধরনের। এই দুইজনের ভিতরে, মুসলিম ও মুসলিমের ভিতরে আসমান জমিন পার্থক্য। এই দুজনের কোনো কাজের মিল নেই। কারণ কাফেরও ঘুমায়, সেও ঘুমায়, দুজনের ঘুমের উদ্দেশ্য এক না। একজন ঘুমায় তার প্রভুর খুশি অর্জনের জন্য এবং ঘুম থেকে উঠে আবার প্রভুর ইবাদতে লিপ্ত হবে, কারণ তার যাত্রা বহুদূর, সে যাবে প্রভুর কাছে, আল্লাহর কাছে যাবে। আর একজন ঘুমায় খেয়ে দিয়ে শরীরটা নাদুস নুদুস হলে আগামীকাল মদের দোকানটা ভালো চালাতে পারবে। সুতরাং ঘুম এক দুজনের, কিন্তু উদ্দেশ্য এক না হওয়ার কারণে আসমান জমিন পার্থক্য। একজন নামাজ পড়ে পরকালে জাহান্নামের ভয়ে, আল্লাহর মহব্বতে, আর একজন নামাজ পড়ে ইমামতি না থাকলে বিবি বাচ্চা কিভাবে পালবে, সুতরাং সে ইমামতি রক্ষার নামাজ পড়ে। দুজনের নামাজের ভিতরে আসমান জমিন পার্থক্য। তো প্রকৃত মুমিন যিনি হবেন তার জীবনের মূল উদ্দেশ্যটাই থাকবে কেবল রেজায়ে মাওলা, কেবল আল্লাহর কাছেই তাকে যেতে হবে। এটা পরিপূর্ণ ইয়াকিন রেখে তার জীবনের প্রতিটি আচার আচরণ, চলা ফেরা, ওঠা বসা সব কেবল আল্লাহ কেন্দ্রিক, আল্লাহকে রাজি খুশি করার জন্যই তার সব কিছু আয়োজন। সুতরাং সে নামাজও পড়ে কেবল আল্লাহকে রাজি খুশি করার জন্য, বেতনের জন্য নয়। বেতনও গ্রহণ করে কেবল আল্লাহকে রাজি খুশি করার জন্য, এর থেকে দুনিয়া কামার জন্য নয়। সে হালাল রুজি পেয়েছে, তার ছেলে সন্তানদেরকে আবার আল্লাহর পথে কিভাবে পরিচালিত করবে, তার পরিবারটাকে কিভাবে আল্লাহ আল্লাহ হিসেবে গড়ে তুলবে, এখানেই সে বিনিয়োগ করতেছে। জীবনের সকল ক্ষেত্রেই তার আচার আচরণে, তার চলাফেরায়, তার কথাবার্তাই প্রস্ফুটিত হবে লোকটার উদ্দেশ্য কি।
একটা লোক চুরি করতে এসেছে, সে সকল ক্ষেত্রেই কেবল চুরির সুযোগটাই খুঁজবে। অর্থাৎ জুমার নামাজ চলতেছে, গাড়ি নিয়ে বের হয়ে গেছে। মানুষেরা তওয়াফ করতেছে, তখন পকেট থেকে টাকা ছিনতাই করতেছে। অর্থাৎ আসলে তোমার জীবনের উদ্দেশ্য কি, তোমার জীবনের লক্ষ্যটা কি, সেটার উপরেই নির্ভর করবে তোমার আচার আচরণ, কথাবার্তা, চলাফেরা সব কিছু সেই অনুযায়ী গঠিত হবে, সে অনুযায়ী প্রকাশিত হবে। তো একজন মুমিন যিনি, তিনি যেহেতু একজন, সে জানে যে আমাকে আল্লাহর কাছেই অবস্থান নিতে হবে এবং সেখানেই আমার জীবন, সেখানেই আমার সব কিছু। সুতরাং তার হাসি, কান্না, চলা ফেরা সব কিছুর ভিতরেই সে কেবল মাওলার কাছে যেতে পারবে। যাবে কেমন করে, মাওলাকে সে খুশি থাকবে, সেটাকেই সে লক্ষ্য করে জীবন পরিচালনা করতে থাকে। আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।